উল্টো রথের শুভ দিনে আমি ঠাকুর ঘরে বসে চন্দন বাটছি, আর এদিকে দেখো আশীর্বাদের থালাও সাজিয়ে নিয়েছি। চন্দন বাটাও প্রায় আমার শেষ, আর ঠাকুর ঘরে বসেই কাজটা সম্পন্ন করছি। এখান থেকে থালা সাজিয়ে নিয়ে বেরোবো। আর এই যে আমাদের সোনামণি, এই যে আমাদের ছোট্ট সোনার অন্নপ্রাশন ছোট করেই ঘরোয়াভাবে করা হচ্ছে। তো সোনাকে হলুদ জামা পরিয়ে হলুদ মাখানোর জন্য, মানে গায়ে হলুদের জন্য রেডি করা হচ্ছে। আর এই যে আমার সোনা দুজন আর এই যে সোনামণির বাবা আর মাসি সবাই রয়েছে এখানে। ফটোশ্যুট করা হচ্ছে, সোনাকে হলুদ জামা পরানো, হলুদ মালা পরানো হয়েছে, মানে গায়ে হলুদের লুক দেওয়া হয়েছে। তো সোনাকে কত সুন্দর লাগছে তোমরা এই দেখে আমাকে কমেন্ট করে জানাবে। আর এখনও স্নানের জন্য জল রেডি করা হচ্ছে। আর এই যে সোনামণির মাও সোনামণিকে নিয়ে রয়েছে কোলে। আর এই যে জলের জন্য আমরা এখানে দুধ, গোলাপ সব কিছু দেওয়া হয়েছে, দিয়ে এখন সোনামণিকে গায়ে হলুদ লাগিয়ে স্নান করানো হবে। তারপরে ওকে অন্নপ্রাশনের জন্য রেডি করে হবে। আর এখানে সবাই মিলে গায়ে হলুদ মাখানো হচ্ছে, আমারকেও মাখিয়েছে। আর আমাদের ঘর দেখো এইভাবে সাজানো হয়েছে, এই ঘরও কিন্তু আমার ভাই সাজিয়েছে। আর এখন আমরা বেরিয়ে পড়ছি সোনামণিকে নিয়ে ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। আমরা যাচ্ছি এখন বৃষ্টির মধ্যে ছাতা পাতায় দিয়ে ঠাকুর বাড়ি। আমার বাচ্চারা আর আমার ভাই গাড়ি করে ঠাকুর বাড়ি যাবে, আর আমরা সবাই যাব টোটো করে। আসছে দাদা, দিদি, মামা, এরা যাচ্ছে গাড়িতে। টাটা, সব গিয়ে লাইন দাও, আমরা যাচ্ছি। আমরা অটোতে যাবো, একটু পরে অটো উঠবো, টোটোতে উঠবো, তারপরে দেখা হচ্ছে সব একসাথে। পথে হাঁটতে হাঁটতে আমাদের আবার ফটো তোলা হচ্ছে, তাই না শোনা? ফটো তোলা হচ্ছে, ছাতায় ঢোক বৃষ্টি পড়ছে। আমরা উঠে গেলাম টোটোতে, আর এদিকে ওরা বেরিয়ে গেল গাড়ি করে। শোনা, আমরা কোথায় যাচ্ছি? আমাদের মুখে অন্নপ্রাশন দিতে। ঠাকুরবাড়ি মাসিমণি ডুগডুগি বাজাচ্ছে, দিদুন, দাদু সবাই মিলে। দেখবে না পিমনিরে দেখা। এই যে আমার সোনামা কই রে? আচ্ছা বোচাত খাবা, বোচাত। চলো ঠাকুর বাড়ি চলে এসেছি, মাসিমণি কোলে উঠেছে। এবারে উপরে যাবো, ঠাকুর বাড়ি ঢুকবো। ভাই যাচ্ছে, ওই যে আমার ছেলে মেয়ে দাঁড়ানো। তোরা আসবি না? আয় সবাই আয়। এক এক করে আমরা সবাই ঠাকুর মন্দিরে উঠে পড়লাম, ছেলে মেয়েকে সবাইকে নিয়ে। আর বাবার কোলে সোনাকে দিলাম, আর আমিও এখানে ঠাকুর মন্দিরের সামনে নমস্কার করলাম। আমার ছেলে মেয়েকেও নমস্কার করতে বললাম, আর সোনার দিদা, মাসি সবাই এসছে, সবাইকেই বললাম তোমরাও নমস্কার করো। আর আমরা বাড়ি থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম, সেই প্রসাদটা বলা হলো যে এখানে আমাদের সোনাকে একটু খাইয়ে দিতে, আর আমরা এখানে পুজো দেবো। তো আমাদেরকে বলা হলো যে এখানে খাওয়ানোর আগে ভেতরে বড় মার কাছে গিয়ে খাওয়াতে হবে। তো ঠাকুরবাড়িতে রথ উপলক্ষে ঠাকুরবাড়িতেও পায়েস রান্না করা হয়েছে, তো সেখান থেকেও একটু প্রসাদ আমরা নিলাম। আমাদের বাটির মধ্যে সব কিছুই প্রসাদই হয়ে গেল। আর এখানে ভাই আর দেবিকা ঠাকুরবাড়িতে পুজো দিচ্ছে, আর আমরা আমার সোনার আর আমার বাবার একটু ফটো তুললাম, ফটোশ্যুট হলো। তারপরে এখানে ভাই আর দেবিকা সবাই মিলে পুজো দিচ্ছে, আর আমরা সোনাকে নিয়ে যে যার মতন করে আদর করছি, আর ঠাকুরে ধুলো মাটি মাখালাম, ভিডিও করলাম আর ফটো তুললাম। তারপরে ভাই আর দেবিকা ঠাকুর মানে এই মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করবে সোনাকে কোলে নিয়ে। তারপরে আমরা যাব গুরুচাঁদ মন্দিরে, সেখানে গিয়েও আমরা প্রণাম করব। তারপরে যাব বড় মা, ছোটো মা সবার কাছে আশীর্বাদ নিতে আর প্রসাদ খাওয়াতে। ঠাকুরবাড়ি মন্দিরে বলা হলো যে ওখানে আগে প্রসাদ খাওয়ানো হবে, তারপরে এখানে আনা হবে। তো আমরা বাবাও চলে আসলো, আর এখানে ছোটো মার কাছে সোনাকে দেওয়া হলো, আর এখানে ছোটো মার কাছে প্রসাদ খাওয়ানোর কথা বলা হলো। তো বাবা, ভাই, বোন সবাই মিলেই আমরা এখানে রয়েছি, আর সবাই নমস্কার করলো। আর এখানে সোনাকে কোলে দেওয়া হলো, আর সোনাকে একটু আশীর্বাদ করা হলো। ছোটো মা একটু সোনাকে আশীর্বাদ করলো ফুল বেলপাতা দিয়ে, আর সোনাকে প্রসাদ খাওয়ানো হবে। প্রসাদ খাওয়ানোর সেই শুভ সময়টা, সেই শুভ দিনটা অবশেষে চলেই আসলো। তোমরাই দেখো, তোমাদের সামনে আমি ছোট্ট করে মানে এটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সোনাকে বন্দনা পাঠ করে, হরিচাঁদ ঠাকুরের বন্দনা পাঠ করে সোনার মুখে প্রসাদ দেওয়া হলো। সেই শুভ মানে সময়টা চলেই আসলো।
আমাদের। আর আমাদের বাড়িতে হরিচাঁদ ঠাকুরের অনুগত সবাই, তাই আমাদের কোনো কিছু করার আগেই আমরা হরিচাঁদ ঠাকুরের মন্দিরে এসেই সব কিছু করি। তো বাড়িতে গিয়ে সোনাকে ভাত খাওয়ানো হবে, তার আগে আমাদের হরিচাঁদ ঠাকুরের মন্দিরে এসে সোনাকে প্রসাদটা খাওয়ানো হলো। আর দেখো সোনা কত সুন্দর চুপচুপ করে খেয়ে নিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কিভাবে কোন মন্দিরে গিয়ে প্রসাদটা খাওয়াও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে বাপের বাড়িতে হরিচাঁদ ঠাকুরকেই মান্য করা হয়, তাই এখানেই আনা হয়। সমস্ত শুভ কাজ আমরা এখান থেকেই শুরু করি। তো সোনার প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবারে আমরা এখান থেকে যাব মন্দিরে। তারপরে তার আগে সোনাকে একটু ওর মার কোলে দেওয়া হলো, ওর মা কোলে ওকে দেওয়া হলো, উনি মার কোলে দিল। তারপরে এখান থেকে সোনাকে আর সোনার মাকে সবাইকে আশীর্বাদ করা হলো। আশীর্বাদ করার পর আমরা চলে যাব কামনা সাগরে, যেখানে আমাদের মহা বারণী স্নান হয় সেই পুকুরে এসে আমরা এখানে জল ছিটাবো, সবাই মিলে জল ছিটিয়ে আমরা নমস্কার করে, আর এখানে ফুল মিষ্টি দিয়ে এখানেও একটু পুজো করা হবে। এখানেও আমরা সব কিছু দেবো, সেটা আমিই করলাম। তো এটা করে তারপরে এখান থেকে একটু জল হাতে নিয়ে সোনার মাথায় ছিটিয়ে তারপরে আমরা মন্দিরে গিয়ে আবার একটু প্রসাদ খাওয়াবো। তারপরে চলে আসলাম মন্দিরে এসে আবার একটু সোনাকে প্রসাদ খাওয়ানো হলো। সুন্দর সুন্দর খেয়েছে টুকটুক করে, তাই না তাই না? হ্যাঁ, অস্বস্তি লাগে। এই যে এটা কি অন্নপ্রাশনের গিফট? অন্নপ্রাশনের গিফট, রথের মেলার গিফট। ও, রথের মেলার গিফট। চলে এসেছি আমরা বাড়িতে। ছাতাগুলো রাখছে সবাই, নামো। চলে এসেছি।